আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। এদিকে নাটোরে গুরুদাসপুরে পেট্রোল পাম্পে বোতলে তেল নিতে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছে বাইকাররা। স্থানীয়রা জানায়, সকালে গুরুদাসপুর উপজেলার হাঁসমারি এলাকার চলনবিল পেট্রোল পাম্পে গিয়ে জোর করে বোতলে তেল নেয়ার চেষ্টা করে এক যুবক। এ সময় সেখানে অপেক্ষমান মোটরসাইকেল চালকরা প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ওই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় মোটরসাইকেল চালকদের ওপরে। পরে সম্মিলিত প্রতিরোধের মুখে পালিয়ে যায় ওই যুবক। কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আবারও ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক তরিকুল ইসলামকে এই নির্দেশ দেন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুমিনুল হক। মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়ার পর আজ তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে মামলার তদন্তের বিষয়ে আদালতে লিখিত প্রতিবেদন দেন। এতে বিচারক সন্দেহভাজন ৩ জনের ডিএনএ ম্যাচ করার নির্দেশ দেন। ২০১৬ সালের ২০ মার্চ টিউশনি শেষে বাসায় ফেরার পথে তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের উপনির্বাচন ৯ এপ্রিল। বগুড়া ৬ সংসদীয় আসনে উপনির্বাচন উপলক্ষে প্রার্থী ও সমর্থকরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দুপুরে সদর উপজেলার নারুলি স্কুল মাঠে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। অপরদিকে শহরের সিলিমপুর এলাকায় জামাত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এদিকে শেরপুরের শ্রীবর্দী উপজেলায় নির্বাচনী সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেছেন, তিনি নির্বাচিত হলে বন্য হাতির আক্রমণ প্রতিহত, খেলার মাঠ তৈরি, মাদকমুক্ত সমাজ, স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং শ্রীবর্দী পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল এবং ১২ মে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি। আক্তার আহমেদ বলেন, এরই মধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে। আইন অনুযায়ী সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের গেজেট প্রকাশ হয়। সেক্ষেত্রে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। এছাড়া আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচনকে ১২ ফেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ইসি সচিব। তফসিল ৮ এপ্রিল আর ভোট হবে ১২ মে। শেরপুর ৩ এবং বগুড়া ৬ এই দুটা আসনের নির্বাচন আগামী ৯ তারিখ। মে মাসে ১২ তারিখে ভোট, মহিলা সংরক্ষিত মহিলা আসনের ভোটা তফসিল ঘোষণা হবে ৮ তারিখে। আর এর ভিতরের লেয়ারগুলো পরবর্তীতে শিডিউলে দিয়ে দেব। হবিগঞ্জের বানিয়াচংয়ে অকাল বন্যার শঙ্কায় দিশেহারা কৃষকরা। চৈত্রের শুরু থেকে টানা বৃষ্টিতে এরই মধ্যে তলিয়ে গেছে শত শত একর জমির বোরো ধান। ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে হুগলি হাওরে প্রায় ৫০০ একর বোরো ফসল। এতে শতাধিক কৃষক পরিবারের মধ্যে নেমে এসেছে হতাশা। ঋণের বোঝা, সন্তানের পড়াশোনা এবং সংসারের খরচ সবকিছু নিয়ে অনিশ্চয়তায় তারা। এদিকে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে বাদেশ্বরা, বালি ও ব্যাঙ্গা হাওর নিয়েও। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব হাওরের হাজার হাজার একর জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয়রা কৃষকদের অভিযোগ, টেকসই ফসল রক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। ৩,৫০০ টাকা এই জমিনগুলো ওই দান, তখন আমার বাচ্চা কাচ্চা কেমন খাওয়া বাসা করবো। হাঁটু পানি কোনোটার মাঝে এবারে পুরাত পানি, কোনোটার মাঝে কোমর পানি, ইতো যাওয়ার পথে। যদি আর কোনো বৃষ্টি বাদল হয় তাহলে এই জমিগুলা মনে কর যে হাজার জমিনগুলা এগুলা নষ্ট হয়ে যাবে। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। আহত মিজানুর রহমান মিজান স্থানীয় মফিজুল ইসলামের ছেলে। চিকিৎসার জন্য প্রথমে তাকে পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি জানায়, সকালে সীমান্তের শূন্যরেখা এলাকায় নিজ জমিতে কাজ করার সময় বিএসএফ মিজানকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ক্ষুব্ধ সীমান্তবাসী শূন্যরেখা থেকে এক ভারতীয় সহ 2টি গরু ধরে নিয়ে আসে।
এতে সীমান্তের উভয় পাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জটিলতা নিরসনে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। কেরানীগঞ্জ মডেল থানা এলাকাকে মাদক মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। সকালে উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে একথা বলেন তিনি। মাদক নিয়ন্ত্রণে প্রতিটি পরিবারকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভানেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচায় গ্যাস লাইট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। চলমান জ্বালানি সংকটে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে নবায়নযোগ্য জ্বালানিতে ক্যাম্পাস পরিচালনার কার্যক্রম হাতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ লক্ষ্যে ৩.৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওপেক্স সোলার প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে আগামী ৪ মাসের মধ্যে গোটা ক্যাম্পাস ও আবাসিক হলগুলোকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে। সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস আয়োজিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান, উপাচার্য অধ্যাপক ডক্টর এম.আর. কবির সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জানানো হয়, কোনো প্রাথমিক বিনিয়োগ ছাড়াই উৎপাদিত সৌর বিদ্যুতের প্রতি ইউনিটে খরচ পড়বে মাত্র ৭ টাকা। দেশে চলতি বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে ফলটির ভালো দামও পাচ্ছিলেন কৃষকরা। ছন্দপতন হলো সাম্প্রতিক বৃষ্টিতে, ফলে উৎপাদিত বিপুল পরিমাণ তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। চট্টগ্রামেও তরমুজ নিয়ে শঙ্কায় আছেন চাষিরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের পাঠানো রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে রসালো ফল তরমুজের। চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাই অঞ্চলে এসে তরমুজ উৎপাদন করেন আশপাশের বিভিন্ন দ্বীপ ও চরাঞ্চলের কৃষকরা, যা চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার মানুষের চাহিদা পূরণ করে। লাভজনক হওয়ায় তরমুজ চাষে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কৃষি বিভাগ। বিগত ৩-৪ বছর ধরে লোকাল যে কৃষকরা রয়েছে তাদেরকে আমরা আমাদের প্রশিক্ষণ এবং ডেমোর মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের ডেমোর মাধ্যমে আমরা তাদেরকে বীজ, সার আমরা এইসব দিয়ে থাকি। এবছর মিরসরাই উপজেলায় আমাদের ৭৫০ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। আমরা আশা করছি হেক্টর প্রতি ফলন ৫০ টনের মতো হবে। অন্যান্য বছরের তুলনায় এবার তরমুজের ফলন যেমন ভালো, তেমনি আকারও হয়েছে নজরকাড়া। ফলে মৌসুমের শুরু থেকে ভালো দামও পাওয়া যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে যাওয়ায় ক্ষতির শঙ্কায় এখন কৃষকরা। কয়েকদিন পর বৃষ্টির কারণে আমাদের ফলনগুলো পচে যাচ্ছে এবং বাজারের চাহিদা অতটা ভালো না। ফলন ভালো হয়েছে, ফলের দিকে খুব সুন্দর, বৃষ্টির কারণে আপনার পয়সার দিকে দুর্বল, ফসল নষ্ট হয়ে গেছে বেশি। এই বছর গেছেবার তুলান্ত মেলা লস, এখন যে মিলে মাল বেচা মিলে তো মালের 3 ভাগের 1 ভাগ বেচা হয়তো না। আমাদের চালান অর্ধেক টাকা আসে কিনা ওইটাও সন্দেহ। তরমুজের মতো অর্থকরী ফসলের চাষ করে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারে কৃষি বিভাগের উদ্যোগ নেওয়া দরকার বলে মত কৃষিবিদদের। এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান দুপুর পর্যন্ত চলে। অভিযানে সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিয়ন্ত্রণে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে আগে থেকেই সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। গাইবান্ধায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণের দায়ে আদর্শ ব্যাটারি হাউস নামে একটি কারখানা সিলগালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তামশিদ ইরাম খান। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র না থাকায় কারখানাটি সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে কারখানার মালিক বেলাল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ছিল দেশের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।